আসবেন সূরা ফাতিহা শোনানো হবে, ডাকবেন দোতলা তো দূরের কথা নিচতলাও ভরবে না। ঠিক কি ঠিক না বলেন? নামাজ পড়ে যাইতেছে বন্ধু আমার, সূরা কিরাতের কোনো ধার ধরে না। ওই আগের দিনে পড়ছিল আলিফ বে তেসে নানি গেছে তাল গাছে বাস পড়া শেষ, ওই রকম ভাবে সূরা ফাতিহা পড়তেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন কানাবুদু কানাস্তাইন ওয়ালা দাল্লিন আমিন। কুলাবিন নাস মালিকিন নাস ইলাহিন নাস ইচুপি চুদির নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সালামুল্লাহ সালামুল্লাহ, নামাজ শেষ। ঠিক কি ঠিক না বলেন? হ্যাঁ, এই ওয়াজে আমি এত ভালো জানি কিন্তু ভয় পাই বলতে। আর এইটাই বর্তমানে এইটার দরকার। ওয়াজে লেখে হিডিং কি কোনাবাড়ি ফাটাইছে, চট্টগ্রাম সাকাইছে, কুষ্টিয়া কাঁপাইছে, এই হলো ওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার উম্মতের সূরা ফাতিহা পড়তে হবে। নবী বলেন এটাও পারবে না। আল্লাহ ফিনিশিং বললেন দোস্ত, তাহলে তোমার উম্মতের মধ্যে কিছু মানুষ থাকবে যাদের নাম হবে ঈমান। জবান খুলে বলেন তাদের নাম কি হবে? ও দোস্ত, তোমার ইমানরা সহি করে পড়বে। আর তোমার উম্মত যদি আল্লাহু আকবার বলে শুধু দাঁড়ায় যায়, কথা দিলাম ওয়াদা দিলাম, সূরা ফাতিহা ইমাম পড়বে, মুসল্লিরা শুনবে, পুরো কুরআন পড়া সব আমি আল্লাহ দিয়ে দিলাম। এটাও রাজি না, ঘড়ি দেখতে থাকে কয় মিনিট আছে। ঠিক কি ঠিক না বলেন? এজন্য বন্ধুরা আমার, আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি। আপনি যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে আসনা আলাইয়া আবদি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আরে কিভাবে বুঝাইলে যে বুঝবেন? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়ে বলে হাযিহি আবদি ওয়া আবদি ওয়া মা সালা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন বলেন আল্লাহ ফিনিশিং দেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া মা সালা। তোমার এবং আমার মাঝে চুক্তি হয়েছিল, যা চাবা কথা দিলাম গোলাম তাই আমি দিয়ে দিব। এটা হলো নামাজ পড়ার ফজিলত। 5টা মিনিট সময় বন্ধুরা আমার না পড়লে কি হবে? আল্লাহকে জিজ্ঞাসা করি, এত বয়ানের পরে ফজিলতের পরে যদি নামাজ না পড়ি তাহলে কি দিবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জিজ্ঞাসা করবে বন্ধু, একই বাজারে বাজার করতাম, এক প্লেটে খানা খাইতাম, এক রুমে ঘুমাইতাম, তুমি যে জান্নাতে গেলা, কিভাবে তুমি জাহান্নামে গেলা? বন্ধু তুমি তো নামাজ পড়তা না, আজান হইলে আমি মসজিদে যাইতাম, তুমি মসজিদে যাইতা না। বন্ধুরা আমার, ওই বেনামাজি বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না এজন্য জাহান্নামে গিয়েছি। কি না পড়ার কারণে? কি না পড়ার কারণে জাহান্নামে গিয়েছি? নামাজ না পড়ার কারণে। কোরআনের আয়াত। ও ভাই, জাহান্নাম বয়ান করা শোনা তো খুব সহজ, কিন্তু জাহান্নাম কত ভয়াবহ আল্লাহ নিজে বয়ান করতেছেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা যিরাআন ফাসলুকু। বন্ধুরা আমার, এই বেঈমান নাফরমান মুনাফিক জালেম এর হাতে যখন আমলনামাটা বাম হাতে দিবে, কোন হাতে? কোন হাতে? তাফসীরের মধ্যে লেখছে বাম হাতে দেওয়ার সাথে সাথে বন্ধুরা আমার চেহারাটা পুরো কালো হয়ে যাবে। এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার সাথে সাথে কিছু ছেলে মেয়েরা হাসতে হাসতে মিষ্টির দোকান শট ফেলে, আর কিছু মেয়েরা ছেলেরা কাঁদতে কাঁদতে বাড়ির থেকে জাঠার বাড়ি খেয়ে বাহির হয়ে যায় কি যায় না? তাফসীরের মধ্যে লেখছে আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যখন বেঈমান বেনামাজির আমলনামাটা বাম হাতে দেয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এই বেনামাজি বলবে আমার আমলনামাটা যদি আমার কাছে না দেয়া হতো।
فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدري ما حسابيه। আমার হিসাব নিকাশ যদি না দেয়া হতো তাহলে কত ভালো হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আহারে আমার মৃত্যুই যদি শেষ হয়ে যেত। আমাদের দেশে কিছু মানুষ আছে তারা বলে কি মৃত্যুবরণ করলেই তো শেষ, আর কোনো কিছুর দরকার না। আছে কি আছে না? মৌত কো সম জায়গা পেলে ইখতিতামে জিন্দেগি, মৌত কো সম জায়গা পেলে इख्तिताम जिंदगी, दर हकीकत मौत ही है इफ्तिताह जिंदगी, दर हकीकत मौत ही है इफ्तिताह जिंदगी। বন্ধুরা আমার, মৃত্যুবরণ করলে শেষ না, বরং শুরু হয়ে গেল, আর কোনো দিনের জন্য শেষ হবে না। আল্লাহর বান্দা বলবেন যদি আমার কি মৌতই শেষ হয়ে যাইত। এরপরে 4 নম্বরে বলবে মা আগনা আন্নি মালিয়া, আহারে যেই মালের জন্য নামাজ পড়লাম না, যেই মালের জন্য মৌলবীদেরকে বেশি বললাম, যেই মালের জন্য ইসলামের বিরোধিতা করলাম, আজকে তো সেই মালে কোনো কাজ হলো না। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন 2024-এ দেখাইছে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও বন্ধুরা আমার, এর থেকে বাস্তবতার কিসের দরকার? হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও, এত সম্পদ থাকার পরেও পলায় যায়, এবার জায়গা পাইল না। মা আগনা আন্নি মালিয়া, আল্লাহর বান্দা বলবে আমার মালে তো কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, 6 নম্বরে বলবে আমার চেয়ার তো কোনো কাজে আসলো না। এই চেয়ারে থাকার জন্য কত উল্টা পাল্টা বললাম, কত আলেমদেরকে মারলাম, কত তাবলিগ ওয়ালাদেরকে ইস্তেমার ময়দানে মারলাম, কিন্তু চেয়ারে তো কিয়ামতের ময়দানে কোনো কাজে আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন অর্ডার করবেন, কি করবেন বলেন তো, কি করবেন? আল্লাহ বলবেন খুজুহু ফাকুল্লু, হে ফেরেশতারা খুজুহু ধর। কথাগুলো কান খাড়া করে শুনেন, ইবনে আব্বাসের তাফসীরের মধ্যে আসছে যখন আল্লাহ বলবেন বেঈমান নাফরমান বেনামাজিকে খুজুহু ধর, এই কথা বলার সাথে সাথে দেখবেন হাটের মধ্যে যখন চোর ধরা পড়ে, একজন চোরের পিছনে সারা হাটের মানুষ দৌড়ায় আর বলে চোর চোর, ঠিক কি ঠিক না বলেন? বন্ধুরা আমার, খুজুহু ফাকুল্লু যখন বলবে, একজন বেনামাজি নাফরমানি জাহান্নামের পিছনে 70,000 গজবের ফেরেশতারা একটা দৌড় মারবে। খুজুহু ফাকুল্লু, খুজুহু ধর, ফাকুল্লু ঘাড়ের মধ্যে রশি পেঁচা, সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। ও ভাই, জাহান্নাম কত ভয়াবহ! আল্লাহ পাক বলেন তাসলা নারান হামিয়াতান তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিয়া লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। ও ভাই, বর্ণনা করা হইতেছে তাসলা নারান হামিয়া, জাহান্নাম কেমন জাহান্নাম? বলে যার ডাইনে আগুন হবে, বামে আগুন হবে, সামনে আগুন হবে, পিছনে আগুন হবে, উপরে আগুন হবে, নিচে আগুন হবে। এই জাহান্নামের মধ্যে বেনামাজি নাফরমান জালেমকে ফেলা হবে, সাথে সাথে পিপাসা বেড়ে যাবে, আর বলতে থাকবে পানি 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 পানি। আল্লাহ আই তুই হাজত রওয়ায়ে দো জাহা, আই তুই হাজত রওয়ায়ে দো জাহা, तेरे दर को सरकार जाओ कहा। ও ভাই, কোরআনে যেহেতু আসছে, এটা হবে কি হবে না? হবে কি হবে না? বন্ধুরা আমার, তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া, তাফসীরের কিতাবে লেখে জাহান্নামে ফেলানোর সাথে সাথে হাজার হাজার গুণ পিপাসা বেড়ে যাবে, আর পানি বলে চিৎকার দিবে। আল্লাহ বলবেন নাফরমানকে পানি খাইতে দাও। কি পানি খাইতে দেয়া হবে বন্ধুরা আমার? কিতাবের মধ্যে লেখছে এমন পানি, ইল্লা হামিমা ওয়া গাসাকা, এমন পানি, এমন পানি। পানিটা যখন তাফসীরের মধ্যে লেখছে সামনে আসবে, পুরো চেহারাটা ফাঁপায় যাবে, সেদ্ধ হয়ে যাবে, এমন গরম হবে, এমন গরম হবে। আল্লাহ
আল্লাহ, ও ভাই একটু বোঝার চেষ্টা করি। এমন গরম হবে, ইবনে আব্বাসের তাফসীরের মধ্যে আসছে এর থেকে আর গরম হবে না। এত গরম হবে, পানিটা মুখে দেওয়ার সাথে সাথে ভিতরে নাই বুড়ি যা আছে সব বাহির হয়ে যাবে। লম্বা কথা, আল্লাহ পাক বলবেন জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। বসতে দিন। আল্লাহ কিভাবে নিক্ষেপ করব? আল্লাহ বলেন সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা যিরাআন ফাসলুকু। এ ফেরেশতারা, এই নাফরমানের জন্য জাহান্নাম থেকে শিকল নিয়ে এসো, মোটা শিকল। কতটুকু আনবো? আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে 70 গজ। বলেন তো কয় গজ? 70 গজ লম্বা শিকল, গরম শিকল। এত গরম, লোহা পোড়াইতে পোড়াইতে কামাররা দেখবেন লাল হয়ে যায় কি যায় না? আরে দুনিয়ার লাল না, এর থেকে কোটি কোটি গুণ বেশি তাপওয়ালা হবে, লাল হবে। ইবনে আব্বাসের তাফসীরের মধ্যে লেখে এই 70 গজ শিকল মাথাটা এক রাওয়ায়াতে আসছে বন্ধুরা আমার, নাকের ছিদ্র দিয়ে ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে বাহির করিয়া পেঁচাইয়া 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 ও বন্ধুরা আমার বান্দাকে বাঁধবে। আর এক রাওয়ায়াতের মধ্যে আসছে পায়খানার রাস্তা দিয়ে ঢুকানো হবে, মুখের ভিতর দিয়ে টেনে টেনে বাহির করা হবে। এরপরে বান্দাকে পেঁচাইয়া পেঁচাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বেনামাজিকে কাকে? নাফরমানকে, জালেমকে। এজন্য বন্ধুরা আমার আজকে একটা সবক নিয়ে যাব। 1 নম্বরে নামাজ ছাড়বো না। রাজি আছে ইনশাআল্লাহ? কে কে রাজি আছে হাত তোলেন, আল্লাহ কবুল করুন। 2 নম্বরে আরেকটা সবক হলো বন্ধুরা আমার, আগামীকাল জুমার নামাজ থেকে নিয়ে বন্ধুরা আমার উটের সওয়াব নেব। কিসের সওয়াব? উটের সওয়াব। কিসের সওয়াব? আরো জোরে, জোর হলো না, জোরসে বলো। উটের সওয়াব। আল্লাহ কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, এখন আমাদের 2টা কাজ সামনে। প্রদর্শনী হবে জানাজার। জানাজা দেখা দরকার আছে কি আছে না? হুজুরের উপর রাগ হয়েছে মন্ত্রী সাহেব, শিল্পপতি। হুজুরের দেরি হয়েছে, কয় ঠিক আছে আপনাকে নামাজ পড়ান লাগবে না, নিজেকে নামাজ নিজেই পড়া। এই কাতার সোজা কর। ইকামত দে একজনে, আর একজনে শুরু করছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লাহ কত কাওয়াত ইসলাম কত কাওয়াত আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক, ইকামত শুরু হয়েছে। এখন উনি হুজুরের উপর রাগ হয়েছে, জানাজা আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন দাল্লিন ইন্না তালাকাসা ফাসালনা শানি গত আল্লাহু আকবার। রুকুতে যখন গেছে আর একজনকে, এই জানাজার নামাজে তো রুকু সিজদা এগুলো তো নাই। ও সরি ভুল হয়ে গেছে, হুজুর ডাকি নিয়ে বাস্তব কথা বলতেছে। এজন্য জানাজার নামাজ দেখা দরকার আছে কি আছে না? এই প্রদর্শনী দেখার পরে আমাদের হযরত বয়ান করবেন, ইনশাআল্লাহ ধীর স্থিরভাবে শুনবো। আল্লাহ তৌফিক দান করেন। জি মাশাআল্লাহ, আমরা মুহতারামের জন্য দোয়া করছি। আল্লাহ যেন হযরতকে দীর্ঘ হায়াত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন, কণ্ঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আরো বরকত দেন। এজন্য আমরা সকলে বলি আমিন। প্রিয় বন্ধুগণ, হযরতের বয়ানে